নমস্কার, মন ভরা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে জানাবো আমার কিছু মনের কথা। আমি সেইভাবে তো ব্লগার না যে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারবো। আমি সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তা ক্ষমা করে দেবেন। আজকে আমার হাজব্যান্ড মারা গেছে 3 মাস হয়েছে। এই 3 মাসে বহুত কিছু দেখে নিয়েছি। জীবনটা যে কতটা বাস্তব বা জীবন কতটা যে কঠিন হয় সেটা আমি খুব ভালো করে রিয়ালাইজ করে নিয়েছি। সত্যি কথা বলতে কি আমার ফ্যামিলি বলতে ফ্যামিলি মানে কি, মানে সবাইকেই নিয়ে ফ্যামিলি হয়, কিন্তু আজকের আমার ফ্যামিলি বলতে আমার 2টো মেয়ে আর আমি। এছাড়া আমার ফ্যামিলির আর কেউ নেই, শুধু আমি আর আমার মেয়ে। 2 মেয়ে হচ্ছে আমার ফ্যামিলি। এটাই আমি ফ্যামিলি বলতে বুঝি। ফ্যামিলি বলতে যদি বলা যায় যে বংশ বা ফ্যামিলি বলতে অনেকজন ফ্যামিলির মধ্যে 1 থেকে 150 জন ফ্যামিলির মধ্যে, কিন্তু একটা মানুষ কেউ দিনের শেষে ফোন করে আমার বাচ্চাদের কেউ খবর নেয় না, বা কেউ জানতে চায় না যে আমরা মরে গেছি বা বেঁচে আছি। হাসি লাগে আজকাল। কারুর এমন একটা দিন ছিল যে কারুর ছেলের চাকরি, কারুর মেয়ের বিয়ে, কারুর ছেলের পড়াশুনো, কারুর মানে কি বলবো আর্থিক সংকট, বা আমি বিয়ে হওয়ার আগে আমার শাশুড়ি মারা গেছিলেন। আমি বিয়ে হওয়ার পরে আমার শ্বশুর আমাকে দেখাশুনো করে বিয়ে করে নিয়ে এসেছিলেন। আমার অ্যারেঞ্জ ম্যারেজ। তা শ্বশুরও প্যারালাইসিস হয়েছিল, সেও আমি দেখেছি। সেটা আমার সৌভাগ্য যে আমি দেখতে পেরেছি। আজকে যদি আমার বাবা মা, আমার ভাই আছে, আমার ভাই যদি দেখে, তাহলে আমার বাবা মাকে যদি না দেখে, তারা যদি কষ্টে থাকে, তো যতটা কষ্ট আমার হবে ঠিক ততটা কষ্ট হয়তো তাদের হতো। কিন্তু সেটা আমার সৌভাগ্য যে আমি শ্বশুরের পায়খানা পরিষ্কারও করে দিয়েছি, বমিও পরিষ্কার করে দিয়েছি, বাথরুমও পরিষ্কার করে দিয়েছি। নিজে হাতে শ্বশুরকে সুস্থ করে 2 মাসের মধ্যে, প্যারালাইসিস রোগীকে সুস্থ করেছি 2 মাসের মধ্যে। একটা মানুষ কাউকে পাইনি কাছে। তখন আমার ছোট মেয়েটা তখন 1.5 বছর বয়স, তখন বড় মেয়েটা সবে ক্লাস 3-তে পড়ে। কেউ ছিল না, তখনও কেউ ছিল না পাশে, আজও কেউ নেই পাশে। শুধু বলবো যে জীবনটা খুবই বাস্তব। তাই আজকের চ্যানেলের নাম রেখেছি মনের স্বাদে। দেখা যাক মনের স্বাদ আমার কোথায় মেটে। এই জন্মে হয়তো মনের স্বাদ আমার কেউ পূরণ করতে পারবে না, কেননা আমার হাজব্যান্ড ছিল আমার মনের সবথেকে বড় জায়গা জুড়ে, কিন্তু সেই স্বাদ কেউ আমাকে পূরণ করতে কোনো দিন কেউ পারবে না। আজকের বলছি কথাগুলো হয়তো খুব সহজে, আগে বলতে গেলে চোখ দিয়ে জল আসতো, কিন্তু এখন আর চোখ দিয়ে জল আসে না। খুব সহজেই চোখ দিয়ে জল বেরোয় না, বের করি না। কেন, চোখ দিয়ে বের করলে চোখের থেকে ব্যথাটা মুছে যাবে, তাই আর চোখ দিয়ে বের করি না। আমি ওদের অপোজিট পার্সন হয়ে দেখাতে চাই যে আমিও পারি, আমিও একদিন উঠে দাঁড়াবো, আমি একদিন পারবো। তবে মানে আপনাদের কাছে বলছি, ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব, কেননা কেউ সারাদিনে খোঁজখবর নেয় না তো আমার। তাই চেষ্টা করছি যে নিজের সাথে নিজের কথা বলা আর আপনাদের মাঝখানে একটু তুলে ধরার জন্য। দেখা যাক কতটা কি পারি। ডেইলি ব্লগ দেবো, চেষ্টা করব, কেননা আমি ডায়াবেটিসের পেশেন্ট। আমার সব দিন শরীর সমান যায় না। একটু ইচ্ছা হলো আজকে, তাই কথা বললাম। দেখা যাক, ডেলি দেওয়ার চেষ্টা করব যে আমি কিভাবে মেয়েদেরকে মানুষ করছি, কিভাবে আমার জীবনের স্ট্রাগল, কোথা থেকে কোথায় যাব জানি না, কিন্তু যতটা পথ যাব, যতটা পথ যেতে মনের তো সবারই তো ইচ্ছা আছে যে একদিন ঘুরে দাঁড়াবো। সেই একদিনে ঘুরে দাঁড়ানোর জন্য মনের স্বাদের হদিশে যাচ্ছি। দেখা যাক কতটা কি যেতে পারি বা কতটা কি করতে পারি। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন।